এত রাতে কে কে আওয়াজ করছে দরজায়? বাইরে কে? ভয় পাচ্ছিস? খুব ভালো। ঈশ্বর, আমায় রক্ষা করো, আমাকে এই ভয় থেকে মুক্তি দাও। কেন এরকম হচ্ছে আমার সাথে ঘটছে? আহ আহ এই মেয়ে, ওঠ, শোন কি হচ্ছে তোর সাথে। এখন থেকে বহু বছর আগে এই বাড়িতে বসবাস করত একটা হাসি খুশি পরিবার। একবার চা খেতে গিয়ে একটা পায়রাকে ওই বাড়ির বৌমা হাতের ওপরে নেয়। তারপর থেকেই ওর গায়ে ঘা বেরোতে শুরু করে, অতি কুৎসিত হয়ে ওঠে। একসময় যে পরিবার আগে ওকে মাথায় করে রাখত, যে স্বামী আগে এত খেয়াল রাখত ওর, আজ সবাই ওকে ঘৃণা পেতে শুরু করে। ওর পাশে কেউ বসতে চায় না, ওর সাথে কেউ কথা বলতে চায় না। ও ধীরে ধীরে নিজের পরিবারের মধ্যে এক ঘরে হতে থাকে। বাইরে কোথাও বেরোতে পারে না লজ্জায়। বাড়ির কেউ ওর সাথে কথা বলতো না ঘৃণায়। দুঃখে যন্ত্রণায় মেয়েটা পাগলের মতো হয়ে যেতে থাকে। প্রথম দিকে ও নিজেই লজ্জায় বেরোতে চাইতো না, কিন্তু কয়েকদিন বাদে যখন ও বুঝলো না বাইরের আলো বাতাস বেঁচে থাকার জন্য দরকার, তখনই ও দেখলো ওর ঘরের দরজাটা বাইরে থেকে আটকানো। বারবার বলা সত্ত্বেও কেউ দরজাটা খুলে দিত না ওকে। একটা ঘরে মেঝেতে একটা চাদরের ওপর শুয়ে থেকে দিন কেটে যেত ওর। বহু অনুনয় বিনয় করত ওর স্বামী শ্বশুরমশাই শাশুড়ির কাছে দরজাটা একটু খুলে দেওয়ার জন্য, কিন্তু ওর প্রত্যেকটা অনুনয় বারবার ব্যর্থ হয়। ও বুঝে উঠতে পারে না কি করবে, কিভাবে এখান থেকে মুক্তি পাবে। একটু চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত কেউ করে না ওর জন্য। যে স্বামী আগে ওকে চোখে হারাতো, সেও ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নেয় ওর দিক থেকে। এমনকি সারাদিনে একটু খেতে পর্যন্ত কেউ দেয় না ওকে। এইভাবে প্রচণ্ড যন্ত্রণা বুকে নিয়ে ও মৃত্যুর দিকে ঢলে পড়ে, এবং এই যন্ত্রণাই ওর ভেতরে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তোলে, যা ওর মৃত্যুর পরে ওর আত্মা সেই প্রতিশোধ স্পৃহার থেকে ওই বাড়িতে একে একে ওর স্বামী ও শাশুড়ি সবাইকে হত্যা করে। আজও সেই আত্মা রয়েছে ওই বাড়ির মধ্যে, যে আত্মা ওই বাড়িতে কাউকে থাকতে দিতে চায় না। এই আত্মা মনে করে এই বাড়ির ওপর শুধু ওর অধিকার। যে কষ্ট, যে যন্ত্রণা ও পেয়েছে মৃত্যুর আগের মুহূর্তে, আজও ও তা ভুলতে পারে না। সেই আত্মাই আজ তোমাকে এইভাবে ভয় দেখাচ্ছে। কাউকে ছাড়বো না আমি। আমার এই অবস্থার জন্য যে দায়ী, সবাইকে শেষ করব। সবাই শেষ হবে একে একে, কাউকে রেহাই দেব না। হা 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 হা। হে ঈশ্বর, আমি তাহলে কি করব? আমি কিভাবে মুক্ত হব এই বিপদ থেকে? কিভাবে আমার পরিবারকে এই বিপদের হাত থেকে বাঁচাবো? তুমি আমাকে বলো ঈশ্বর। শান্ত হও, সব উপায় আছে। একটা
যজ্ঞের আয়োজন কর, সেই যজ্ঞেই ওই আত্মা মুক্ত হবে। সেই যজ্ঞের মাধ্যমেই ওই আত্মা এই বাড়ি তোদের সবাইকে ছেড়ে মুক্তি লাভ করবে। ও বুঝতে পারবে তোরা কেউ খারাপ না, আর তোদের সাথে ওর স্বামী শাশুড়ি কারোর কোনো সম্পর্ক নেই। ও নিজেকে মুক্ত করে চলে যাবে অনেক দূরে।